জোট জামানায় রাস্তায় ইট বসলেও দীর্ঘ বাম আমলে ব্রাত্য সাবরুম নগর পঞ্চায়েতের ৯ নং ওয়ার্ডের কাঁঠালছড়ি এলাকায় বসবাসকারী জনগণের চলাচলের একমাত্র রাস্তাটিতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় খুশি কাঁঠালছড়িবাসী। কাঁঠালছড়ি এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি পিচ ঢালাই করার দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন এলাকাবাসীরা, কিন্তু ৮৮ থেকে ৯৩ জোট জামানায় সময় এই রাস্তাটিতে ইটের সোলিং করা হয়েছিল। তারপর দীর্ঘ প্রায় আড়াই দশক বাম শাসনের সময় বিরোধী সমর্থক এলাকা হিসেবে চিহ্নিত হওয়ায় ফেনী নদীর পাড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁঠালছড়ি এলাকার রাস্তাটি কাজ হয়নি, যার ফলে দীর্ঘ প্রায় ৩ দশক ধরে এলাকাবাসীদের এই রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ২০২১ সালের ডিসেম্বর মাসে শপথ নেওয়ার পর সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসনের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে গত কয়েকদিন আগে রাস্তাটিতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। দীর্ঘ দশক ধরে ব্রাত্য থাকার পর রাস্তাটিতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার জনগণ। এখানে পিচ করা হচ্ছে। ওর বাবা, আমরা জন্মের আগ হইতে আমরা এই রাস্তা জন্ম হয়েছে পর্যন্ত আমরা এই রাস্তাটা দেখছি। কাদা কাদা কাদা, এই ভাঙা ভাঙা ইট, কোনো রাস্তা হাঁটবার মতো রাস্তা ছিল না। এটা হচ্ছে তো ৩০-৩৫ বছর আগে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।